আজকে অনেক দিন পর তোমাদের সাথে একটা ডেইলি ভ্লগ শেয়ার করব আর এই ভ্লগটা আমাদের সবার জন্য অনেক বেশি স্পেশাল। তো এখানে আমি সেহরি থেকে স্টার্ট করছি। এটা হচ্ছে আমার আজকের সেহরি। সেহরিতে ছিল লেফট ওভার নুডলস, তারপর একটা পটেটো ফ্রাই ছিল আর সবার লাস্টে খেয়েছিলাম একটা কমলা। খাওয়া দাওয়া করে আমি ঘুমিয়ে পড়েছিলাম। আর এটা হচ্ছে এর পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি আয়রা বেবি এখানে রেডি হয়ে আছে। তো আমিও সকালবেলা ঘুম থেকে উঠে রেডি হয়ে সবাই চলে গেলাম হসপিটালে, কারণ আজকে আমাদের আয়রা বেবির বেবি সিস্টার হবে। এর জন্য আমাদের আয়রা বেবি আজকে অনেক খুশি। আয়রা বেবি আমার আগে ঘুম থেকে উঠেছে। আমরা প্রায় 12টা-1টার দিকে চলে গিয়েছিলাম হসপিটালে। তারপর কিছু ফর্মালিটিস ছিল, সেগুলো ফিল আপ করার পরে আমাদের কেবিন দেওয়া হয়েছিল। আমরা ভেবেছিলাম যাওয়ার পরই ভাবির বেবি হয়ে যাবে, বাট যাওয়ার পর শুনলাম ডাক্তার আসবেই 4টার দিকে। তারপর এখানে নার্সরা ভাবির সবকিছু চেক করছিল আর ভাবি সবাইকে ফোন দিয়ে বলছিল। তারপর এখানে আমি আর আয়রা একটা নামের লিস্ট বানাবো, যেটা আমাদের বাসা থেকেই করার কথা ছিল, বাট আমরা আর করিনি। আর আমি এটা ভুলেও গিয়েছিলাম, বাট আয়রা আমাকে এত প্যারা দিয়েছে এটার জন্য যে আমার এটা কমপ্লিট করতেই হয়েছে। আমি ভেবেছিলাম যে থাকার করার দরকার নেই, আমরা যদি এটা অনেক আগে থেকে প্ল্যান করেছিলাম। তো লাস্টে আয়রা অনেক ইনসিস্ট করছিল, তারপর শেষ পর্যন্ত আমি এটা করেছি। এখানে মেনলি আমরা বাবুর জন্য 2টা নাম সিলেক্ট করেছি, নিকনেম আর কি, আর সারনেমটা আমরা আগে থেকেই ঠিক করা ছিল। তো এখানে নিকনেমের জন্য আমরা এখানে 2টা বোটের অ্যারেঞ্জ করেছিলাম। একটা নাম হচ্ছে সিয়ারা আর একটা হচ্ছে আমায়রা। আমায়রাটা অনেক আগের থেকে ঠিক করা ছিল আর লাস্টে আম্মু সিয়ারাটা ঠিক করেছে। তো এর জন্যই বোটের অ্যারেঞ্জটা করা হয়েছে, যেটার মধ্যে বেশি বোট পড়বে সেটাই ফাইনাল করা হবে। তারপর এখানে 3:30টার দিকে ভাবিকে নিয়ে যাওয়া হয় ওটিতে। আমরা এখানে সবাই মিলে ওয়েট করছিলাম। আর এখানে আমাদের মধ্যে সবচেয়ে বেশি এক্সাইটেড ছিল হচ্ছে আমাদের আয়রা বেবি। ও অনেক আগের থেকে এক্সাইটেড, প্রত্যেক দিনই দিন গুনতো যে কবে হবে ওর বেবি সিস্টার। তো ফাইনালি এখানে আজকে ওর বেবি সিস্টার হবে। তো এখানে ভাবিকে ওটিতে নিয়ে যাওয়ার একটু পরে আম্মুকে কল করে ভিতরে যাওয়ার জন্য, কারণ ততক্ষণে অলরেডি আমাদের বেবি হয়ে গিয়েছিল। তারপর আয়রার বাবা যে বেবিকে নিয়ে আসছে। আর এখানে আমরা বেবিকে দেখে পুরাই অবাক হয়ে গিয়েছি, একদম আয়রার কার্বন কপি। এত কিভাবে আয়রার মতো হলো, আমরা সবাই অনেক বেশি অবাক হয়ে গিয়েছি, কারণ আয়রা যখন হয়েছিল একদম সেম এরকমই হয়েছিল। তারপর বেবি হওয়ার পরে আমরা এক একজন করে কোলে নিলাম, আর সবার একটাই কথা যে এত মিল কিভাবে আয়রার মতো। তো যাই হোক, তারপর বেবির কানের সামনে আজান দেওয়া হলো, তারপর আমরা সবাই এক এক করে কোলে নিলাম। আর এখানে হচ্ছে সবাইকে ভিডিও কল দিয়ে দেখাচ্ছিলাম। আমার যেসব কাজিনরা শ্বশুর বাড়িতে থাকে, বিয়ে হয়ে গিয়েছে, ঢাকাতে থাকে, ওদের সবাইকে ভিডিও কল দিয়ে দেখানো হচ্ছিল। তো এখানে আমরা সবাইকে ভিডিও কলে দেখানোর পরে এখন আমরা সবাই এখানে ভোট দিব। সবার আগে আব্বু দিয়েছিল, তারপরে আম্মু, তারপর আমার বোন, তারপর আমি, এভাবে করে আমরা সবাই ভোট দিয়েছি। আর এখানে সবচেয়ে বেশি ভোট পড়েছিল সিয়ারাতেই। এটা হচ্ছে ফার্স্ট ডে এর ভিডিও। ওই দিন যারা এসেছিল তাদের সিরিয়াল মেনটেন করে নাম লেখা হয়েছিল, যাতে এটা পরে দেখা যায় যে বেবির ফার্স্ট ডেতে কে কে দেখতে এসেছিল। তারপর এগুলা করতে করতে ইফতারের সময় হয়ে যায়, যেহেতু রোজার দিন সবাই একসাথে ইফতার করলাম। আর ইফতার বাসা থেকে আনা হয়েছিল। তারপর ইফতারের পরে আবার যারা যারা দেখতে এসেছিল তারা এখানে ভোট দিল। তারপর এখানে আমি আর আমার বোন গিয়েছিলাম একটু পপুলারে ডাক্তার দেখাতে। তারপর ওইখান থেকে এসে আমি আয়রা বেবিকে নিয়ে আবার বের হয়েছিলাম, যেহেতু সন্ধ্যা হয়ে গিয়েছিল। আয়রা বেবির ক্ষুধা লেগেছে, ওকে নিয়ে কিছু একটা খাওয়ানোর জন্য বের হয়েছিলাম। তো এখানে আয়রা প্রথম থেকে বলছিল যে ওয়াফেল খাবে, বাট আমি ওকে অনেক ইনসিস্ট করার পরে ও বলল যে ফ্রাই খাবে এখান থেকে। ফার্স্টে ওকে ফ্রাই কিনে দিলাম, তারপর এখানে খেতে আসলাম ওয়াফেল। আর আয়রা অনেক দিন যাবৎ বলছিল ওয়াফেল খাওয়ার কথা, ইভেন আমাদের সবারই অনেক ওয়াফেল খেতে ইচ্ছে করছিল। তো এখানে আমি আর আয়রা একসাথে ওয়াফেল খেলাম। তারপর এখানে সিপি থেকে আমার জন্য চিকেন বল নিলাম। আয়রা এগুলা খায় না, আয়রাকে অনেক জোরাজোরি করলাম, তারপরও খায়নি। তারপর এখানে আয়রার মাড়িতে ওয়াফেল লেগে গিয়েছিল, এর জন্য একটু ব্লাড বের হয়েছে, আর ব্লাড দেখে আয়রা আর ওয়াফেল খাবেই না। তো এখানে আমরা চলে এসেছিলাম আবার হসপিটালে আসার পর এখানে আমি একটু ভাবিকে দেখতে গিয়েছিলাম। তারপরে এখানে বাকি যারা এসেছিল তারা এখানে ভোট দিয়েছিল। আর এখানে হচ্ছে ফার্স্ট ডেতে যারা যারা এসেছিল সেগুলার লিস্ট এখানে। তারপর এখানে 11টার দিকে ভাবিকে বেডে দেওয়া হলো। আর এটা হচ্ছে আমাদের আয়রা বেবির হ্যাপি ফ্যামিলি। তো যাই হোক, তারপরে চলে আসছিলাম সারাদিন পরে বাসায় এসে একটা লম্বা শাওয়ার নিয়েছি। আর এখানে সারাদিন পরে ডিনার করলাম। আসলে সারাদিন বাইরে যাই খাই না কেন, ভাতের উপর আর কিছু নাই। দ্যাট ওয়াজ ইট ফর টুডে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।